অজামিল পাপী এই ছেলের জন্য উদ্ধার হয়ে গিয়েছেন না? ছেলের ডাক স্মরণে অজামিল উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছে। একদিন শ্রীরাম নবদ্বীপে এই কলির জীব এই শ্রীবাস অঙ্গনে হরির নাম সংকীর্তন করেছে। সংকীর্তন আমার গৌরাঙ্গ নাচে। জীবের সংকীর্ণতা দূর করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই পারিষদ ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরির নাম সংকীর্তন করে দিয়েছে। এই যে কলিহত জীব, এই কলিহত জীবের সংকীর্ণতা কি? এই সংকীর্ণতা হচ্ছে আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি। এই হয়েছে জীবের সংকীর্ণতা। এক ব্যক্তি যদি কীর্তনে এসে হরিবল হরিবল বলে, অন্য ব্যক্তি বলে বাহ, সে সাধু হয়ে গিয়েছে। কি দাদা, অনেকে বলেন না? অনেকেই বলে তাকে। একজন মহিলা যদি কপালে তিলক ধারণ করে আসে, তাহলে অন্য মহিলা কি বলে? যে অল্প বয়সে যে লম্বা তিলক ধারণ করেছে, সে অল্প বয়সে সাধু হয়ে গিয়েছে। এই হয়েছে কলির জীবের সংকীর্ণতা। এই কলির জীবের সংকীর্ণতা দূর করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নাচ ধরেছে। নাচে হরি বল বলিয়া বাহু তুলিয়া নাচে বিনোদিয়া, নাচে রে বিনোদিয়া, নাচে হরি বল
প্রভু বলেছে, প্রভু গো, ইহাকে জীবকে তুমি সাধনার পথ দেখাইয়া গিয়েছ। হরি ভক্তি বিলাসে বর্ণিত আছে, নিত্যন্তে শ্রীপতি অর্গে তালিকা ভোজন ভুজঙ্গ উদ্যোগ গ্রন্থি সর্বপাপ দূর হয় লক্ষ্মী দেবী। শ্রী হঠাৎ লক্ষ্মী দেবী। যদি কোনো ভক্ত লক্ষ্মী প্রতি নারায়ণ অর্ঘ্যে রেখে হাত তুলে করতালি দিয়ে নৃত্য করে, যেমন এই যে একটি বৃক্ষ হইতে কাক উড়িয়া যায়, তেমনি আমাদের দেহ থেকে এই কৃষ্ণ নাম শুনে পাপরূপ পক্ষে দূর হতে হয়। এই যে আজ আমি এখানে কীর্তন করিতেছি, তাই না? কীর্তন করিতেছি, আমার মনে হয় মাইকের চুঙ্গা দেওয়া হয়েছে, তাই না? দেওয়া হয়েছে। তাহলে আজ আমি মাইকের মধ্যে কীর্তন করিতেছি, আমার কীর্তন অনেক দূরে যাচ্ছে, যাচ্ছে না? এই ভক্তগণের উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, কীর্তনে আর কীর্তন অনেক দূরে পৌঁছে যাচ্ছে। আর আজ যদি আমি এই আনা মাউথ ছাড়া, মাইক ছাড়া আমি কীর্তন করি, তাহলে কি আমার কীর্তন অনেক দূরে যাবে? যাবে? যাবে না। আমি যেখানে গান করিতেছি, কীর্তন করিতেছি, আর সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই শুনতে পাবেন, অন্য আশেপাশের গান কেউ শুনতে পাবেন না। তাহলে যতক্ষণ পর্যন্ত এই মাইকের শব্দ এবং কীর্তন উলুর ধ্বনি পৌঁছে যাবে, তত দূর হতে ভূত পেরো তার কোনো কিছু আর আশ্রা করতে পারবে না। এই কৃষ্ণ নাম শুনে ভূত পেরো সব কিছু দূর হতে হয়ে যাবে। তাহলে এই কৃষ্ণ নাম স্মরণে আমার দেহ থেকে পক্ষে দূর হতে হয়ে যাবে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনে হরির নাম সংকীর্তন করছে, নাচে
মালা আমার গৌর বলে পরিয়ে দিয়েছে। দুশুদ্ধির মালা দেখে সঙ্গে সঙ্গে এই রাধারানীর কথা স্মরণ হয়ে গিয়েছে। যখন আমার রাধারানীর কথা স্মরণ হয়েছে তখন নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। যদুনন্দন দাস ঠাকুর মহাশয় প্রভুর গলা ঝরিয়ে ধরে কেঁদে কেঁদে বলেছে, প্রভু গো, তুমি যে রাধা রাধা বলে কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। রাধারানী কে ছিলেন? উনি বলেছে, বলি পূর্ব লীলায় সুবল সকা, পূর্ব লীলায় সুবল সকা, গৌরাঙ্গ মহাপ্রভু ত্রিভঙ্গ বাঁকা ছিলেন, সেই লীলায় গৌরী দাস হয়েছেন সুবল সখা। সুবলের মুখে আর রাধারানীর মুখে একটি যাদস্য ছিল। কে রাধা আর কে সুবল চেনার কোনো উপায় ছিল না। প্রভু গৌরী দাসের গলা ঝরিয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন, গৌরী দাস আমায় নিয়ে চলো রে, আজি গৌরী দাস গৌরী দাস আমায় নিয়ে চলো রে, আমার প্রেমময়ী রাধার কাছে গৌরী দাস আমায় নিয়ে চলো রে। যদুনন্দন দাস ঠাকুর মহাশয় প্রভুর এমনই ভাব দেখে বলেছেন, প্রভু গো, তুমি যে রাধা রাধা বলে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছে, এখানে তো কোনো রাধা নেই, এটা হয়েছে নদিয়ার লীলা। এখানে নামায় গৌরের ভক্তবৃন্দগণ আর গৌর বিনে প্রাপ্ত নহে ভজেন্দ্র নন্দন। তুমি তোমার রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে তুমি এই যে নদিয়া, এই নদিয়া ছেড়ে তুমি মধুর বৃন্দাবনে যেতে হবে। মধুর বৃন্দাবনে গিয়ে তোমার প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি নদিয়া ছেড়ে মধুর বৃন্দাবনে চলে যাচ্ছেন। তাহলে ভক্তগণ, আজ যদি আমার গৌর সুন্দর এই সোনার নদিয়া ছেড়ে মধুর বৃন্দাবনে চলে যাচ্ছেন, তাহলে আমারও মন বলেছে যে এই কীর্তনে এই আমার পারিষদ ভক্তবৃন্দ যারাই আসছেন না কেন তাদেরকে নিয়ে আমিও সে নদিয়া ছেড়ে মধুর বৃন্দাবনে চলে যাব। আপনারা কি বৃন্দাবনে যাবেন? দেখি যদি বৃন্দাবন যাওয়ার ইচ্ছা থাকে তাহলে হাত তোলা দেন। সবাই যাবেন সাথে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সবাই মধুর বৃন্দাবনে যাবে।
সবাই মিলে এখন মধুর বৃন্দাবনে যাব। তবে একটি কথা, বৃন্দাবনে যাওয়ার আগে এই যে আমার শ্রীমতী রাধারানীর নাম গুণাগুণ কীর্তন করতে হয়, রাধারানীকে অভ্যর্থনা করতে হয়। রাধারানীকে অভ্যর্থনা করে নাম গুণাগুণ কীর্তন করে মধুর বৃন্দাবনে যেতে হয়। তাহলে এখন আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে আমরা রাধারানীর নাম গুণাগুণ কীর্তন করব। আপনারা সবাই গাইবেন, হরি বলে বাহু